পূবের দিগন্তে যখন প্রথম আলোর রেখা ফোটে, তখন পৃথিবীর কিছুটা যেন অলৌকিক রঙে সেজে ওঠে। আজ আমরা চলেছি তেমনই এক স্বপ্নময় ঠিকানায়, পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষে থাকা ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ডায়মন্ড হারবার থেকে, আর ডায়মন্ড হারবার নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পেরিয়ে গেলাম কুগড়াহাটি। কুগড়াহাটি থেকে সোজা তমলুক গেলাম। তমলুক গিয়ে ট্রেন ধরে পৌঁছলাম দীঘা। পুরনো দীঘা থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই তালসারি সমুদ্র সৈকতটি। একটি অটো কিংবা ক্যাব বুক করে আপনি সরাসরি তালসারি বিচে 400 টাকার বিনিময়ে চলে আসতে পারেন। দীঘার সমুদ্র সৈকত আর গ্রামীণ জনপদের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম তালসারি বিচের দিকে। তালসারি সমুদ্র সৈকতকে তার বিশেষ ধরনের বালুকাভূমি অন্য সমুদ্র সৈকত থেকে আলাদা মাত্রা দিয়েছে। একদিকে ঝাউবন আর অন্যদিকে বিস্তৃত বালুকাভূমি। তালসারি এসে প্রথমেই সুবর্ণরেখা ও লাল বালুতটের নৌকা যাত্রার টিকিট কাটলাম 100 টাকা মাথা পিছু দিয়ে। তারপর চেপে বসলাম নৌকোয়। নৌকো 6 থেকে 7 জন যাত্রী নিয়ে চলল আমাদের গন্তব্যের দিকে। সৈকতের অপরূপ শোভা দেখতে কার না ভালো লাগে, আর এই সৈকত তো অন্য সমুদ্র সৈকতের থেকে দূর দূরান্ত পর্যন্ত তার রং ছড়িয়ে দিয়েছে। আমাদের এই ভিডিও জুড়ে রয়েছে লাল কাঁকড়ার ঝাঁক, সুবর্ণরেখা বঙ্গোপসাগরের মিলনস্থল, এছাড়াও ঝাউবনের বিস্তৃত এরিয়ার ভিডিও। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এই সৈকতের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে রয়েছে তার বালিতে। অসংখ্য ছোট ছোট গর্ত, আর একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কিছুটা দূরে গেলেই শুরু হয়ে যায় সবুজ ঝাউবনের শীতল সাম্রাজ্য। বনের ভেতরের পথ ধরে গেলে আপনি পাবেন এক অন্যরকম শান্তি। প্রকৃতির ছায়ায় সময় কাটানো আর ভেজা মাটির গন্ধে মন ভরে যায়। সবুজের মায়া কাটিয়ে আবারও ফিরে এলাম নীল সমুদ্রের কাছে। তালসারির জল বেশ শান্ত, তবু জোয়ার ভাটার নিজস্ব একটা ছন্দ আছে। দূর থেকে আসা সুবর্ণরেখা কলকল রবে এসে মিশেছে বঙ্গোপসাগরে। কি অপরূপ দৃশ্য! মিষ্টি জল আর নোনা জলের এই যে অভূতপূর্ব মিলন, পাশাপাশি আপনি 2 থেকে 3টি হোটেল পেয়ে যাবেন। আপনি এখানে থাকতেও পারেন। এখান থেকে বিচিত্রপুর ম্যানগ্রোভ, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর সমুদ্র সৈকত দেখে নিতে পারেন। এখানকার মানুষজন খুব সহজ সরল এবং অতিথিপরায়ণ। সমুদ্রের জলে নামার আগে তাদের কাছ থেকে জেনে নিন জলের জোয়ার ভাটার সম্পর্কে। এই যে সৈকত ভূমি দেখছেন, এখানেই লাল কাঁকড়ার ঝাঁক দেখা যায়। লক্ষ লক্ষ লাল কাঁকড়া প্রতিদিন ঘুরে বেড়ায়, তবে কাছাকাছি গেলে ওরা লুকিয়ে পড়ে নিজেদের গর্ততে। তাই সাবধানে গিয়ে দেখতে হবে, না হলে একটিও দেখতে পাবেন না। যদি দূর থেকে দেখেন, লক্ষ লক্ষ লাল কাঁকড়া আপনার দিকে আসছে। এইগুলো হলো সেই গর্ত যেখানে লাল কাঁকড়াগুলো লুকিয়ে থাকে। ওই যে দূরে বিস্তৃত ঝাউবন দেখা যাচ্ছে, যা ঘাট থেকে প্রায় 200 মিটার দূরত্বে, কিন্তু নৌকো করে যেতে হলে আপনার ভাড়া পড়ে যাবে 100 টাকা। ওখানে গিয়ে আপনি শুটিংও করতে পারেন, কিংবা পিকনিক করার থাকলে পিকনিকও করতে পারেন। যদি সকাল সকাল আসা যায়, তাহলে জেলেদের নৌকো দেখা এবং জেলেদের মাছ ধরা কৌশলও আপনি দেখতে পারবেন। এছাড়াও এখানে একটি বড় মাছের বাজার রয়েছে, সেখানে আপনি চিংড়ি, কাঁকড়া কিংবা অনেক ধরনের মাছও কিনে নিতে পারেন। এই ছিল আমাদের তালসারি ভ্রমণ। লাল কাঁকড়ার দৌড়, ঝাউবনের ছায়া, সুবর্ণরেখার মোহনা, সব মিলিয়ে এক কথায় তালসারি অনন্য।
আপনি যদি এরকম আরও সুন্দর জায়গার খোঁজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের গন্তব্যে। ভ্রমণ শুভ হোক আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন।